কামরুলের বার্থডে উপলক্ষে আমরা সবাই লেকে আসছি। তো রুবেল ভাই কিছু বলেন। আজকে কিছুক্ষণের ভিতরে আমাদের শুট শেষ হওয়ার পরে ওর মাথা আজকে ডিম ভাঙা হবে, এটা আপনাকে আজকে দেখাবো। এটা কিন্তু কামরুলের নিজে জানেন, এটা একটা সারপ্রাইজ, আপনারা দেখতে থাকেন কি হইতে চলছে। এটা হলো শুটিং এর পরে ডিম ভাঙা হইব, এটাই পরবর্তীতে দেখা ও ডিম ভাঙা হলো বিল্ডিং ভাঙবে। আজকে আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য ধানমন্ডি লেকে চলে আসছি। কামরুল তো জানে না যে একটু পরে ওর সাথে কি হতে যাচ্ছে। এই যে ওরা যে বয়রা ময়রা মারতাছে এটি সবার বন্ধু বান্ধব। যাই হোক, টিমের পোলাপে সবসময় লোক দুষ্টামি করে। আরেকটা হচ্ছে গেলে এই বেশি শয়তান লাম্বায় যে ডিম খায়, জিম ডিম করে, ঠিক আছে। ও হচ্ছে ওরে এই চিপায় ফালাই দিতেছে, দেন লোক অবস্থা কি করতেছে। ভাই মা করতে পারে না, বাইন্দা লইছো এই জায়গা না, এই জায়গা না, শুভ এই জায়গা না, ওই খাম ভাই, ওই খাম ভাই। না 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 না, ওই ভাই তোমার না দূরে আছে ভাই, তুলে এখন না ওই যে পাই তুলে পাড়ো খুলে এটা এই গামছাটা দিয়ে আরে বান্ধব খুলবো এইভাবে। এই হাতে ব্যথা ভাই, হাতে ব্যথা এটা বান্ধব থাকো ভাই, চোখটা খুলেন ভাই, এমন করেন কে ভাইয়া হাতে ব্যথা থাক না ভাই, আগে বাইন্দা লোক বাইন্দা না ভাই না, অলরেডি আমি বানছি ভাই, এম জিত করে বানছি, দেখো না ভাই। এলা ব্যথা ব্যথা ভাই, লাল হয়ে গেছে ভাই। থাক ভাই, ওই ভাই 1.5 টাকা নিয়ে দাঁড়া করে দিয়েছে। আমার ডিমের সফলতা হচ্ছে ভাই, জীবনে ভালো ডান্সার হইতে অনেক কষ্ট করে, এটা সফলতা। আর বাকিরা একজনের করে সফলতা করে মারবি। এটার নাম কি? এটার নাম কি ক বিসমিল্লাহ। হ্যাঁ, রিপোর্ট মারে না, রিপোর্ট মারে না। কি করে আমি কি করব? সফলতা তোমার মারছি গেছে, সফলতা আমার ড্যান্সারের। তোর জীবনে সফলতা কি তুই কর? তুমি গোবা না আমি কেমনে বলবো ওর জীবনে আমি সফলতা? জানি না। তুই জানিস না তোর জীবনে সফলতা জানিস না দেখে। ইয়া আল্লাহ আমি কি করে বিষয়টা একদম ঠিক হয় না। এখানে খুব সেন্সিটিভ অবস্থা কামরুলের। ওরে এত জোরে জোরে ওরা ডিম টিম মারছে যে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ও একদম কান্না করে দিছে। এখন ওর জন্য একটা পানির বোতল আনায় ওরে ফ্রেশ করতেছি। যদিও তোর কি মনে হয়, তোর কি সত্যতা মিথ্যা এরকম করে মারতেছে ওরা? আগে পরে কি করলো, কোনো কামজাম ছিল? আমি কিছু বলার অবস্থায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এবার বাসায় এমন ভাই বেড়াতে থাকলে আপনারা নিজেরাই বলেন সত্যর কি প্রয়োজন আছে? স্যারেরা মারতে মারতে আটা খাওয়াইতে খাওয়াইতে ডিম খাওয়াইতে খাওয়াইতে আর জীবনটাই তেজপাতা বানা লাইছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা, আর তরকারি উইটা পালা, আর বাইরে কে যেন টাকরে মোরা লাল দুপট্টা মলমল কা হুদি হুদি। টিমের একজন মেম্বারের প্রতি কত পরিমাণে ভালোবাসা থাকলে ওরা এতটা কষ্ট করে। দেখে নিজ চোখে যে ওর বন্ধু এবং ওদের টিম মেম্বারের আজকে বার্থডে, যার কারণে ওরা একজনের কান্দে আরেকজন উঠা এত সুন্দর কাজ করতেছে। ধন্যবাদ সবাইকে। কামরুল বার্থডে কেক ডান, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ কামরুল। তোর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। তুই আমার ছোট্ট থেকে আমার পাশে, আর আমি আসলে গর্বিত তোমাদের স্টুডেন্ট পেয়ে, কারণ তোর খুব চ্যালেঞ্জিং কাজ করতে ভালোবাসিস। আমি চাই তুই আরো অনেক দূর আগে যা। ইভেন আমিও চাই যে জাস্ট ফর ডান্স গ্রুপ নেক্সট কি বলবো, নেক্সট জায়গাটা তুই ধরবি, আর আমাদের সবাইকে নিয়ে সামনের দিক তুই আগে যাবি। আমরা সকল টিম মেম্বার তোকে সাপোর্ট করবো, ইনশাআল্লাহ ভালো কিছু করবি সামনে। ধন্যবাদ। আর অ্যাগেন হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কামরুল, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তোমার লং টাইমের ডান্স পার্টনার না বলো? হ্যাঁ, আমার অনেক দিনের ডান্স পার্টনার, আশা করি সামনেও থাকবে। তো ইয়া, তোমার বার্থডে অনেক স্পেশাল হোক আর কি অনেক বড় হোক। হ্যাপি বার্থডে কামরুল, তুমি আমার ভাইস্তা হও, তোমার জন্য অনেক দোয়া করতেছি। জীবনে অনেক বড় হও, অনেক বড় কিছু করো। আমরাও আছি পাশে, তোমার পাশে তো আমি থাকবো, আবার রবিন ভাই আছে, আমরা সবাই থাকবো। জীবনে বড় কিছু করো। শুভকামনা রইল তোমার প্রতি শুভকামনা। হ্যাপি বার্থডে কামরুল, হ্যাপি বার্থডে কামরুল। দোয়া করি অনেক বড় হও, অনেক সুন্দর সুন্দর নাচের ভিডিও করো, জীবনে অনেক বড় হয়, পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হও। আর রবিনের সাথে থাকো, রবিনকে হেল্প করো, রবিনকে সাপোর্ট করো। অ্যান্ড তোমার জন্য অনেক দোয়া, মন থেকে দোয়া। ভাই হিসাবে তুমি অনেক বড় হও, আর আমার ভাই হিসাবে আমি তোমার পাশে আছি, অলওয়েজ ছিলাম এবং আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এগেইন হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ কামরুল, তোর জন্য শুভকামনা রইল। শুভজন্মদিন কামরুল।
বার্থডে টু ইউ কামরুল। দোয়া করি অনেক বড় হও, লাইফে অনেক ভালো কিছু করো। বেস্ট অফ লাক। হ্যাপি বার্থডে টু ইউ কামরুল। হ্যাপি বার্থডে টু ইউ। বলো চাচু হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কামরুল। হ্যাপি বার্থডে টু ইউ কামরুল। হ্যাপি বার্থডে কামরুল। খেলেগা ফ্রি ফায়ার। অবশেষে কামরুলের বার্থডের ফুল প্রিপারেশন ডান। সাদ্দাম ভাই খুব কষ্ট করতেছে, কিছুক্ষণের মধ্যে কামরুল চলে আসবে। সো আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম। আচ্ছা কামরুল, তোমার আজকে জন্মদিন, একটা স্পেশাল ডে। সো সবার সাথে জন্মদিন পালন করতে পেরে তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো, এবং তোমার ফিলিংসটা কি, বা তোমার কারোর প্রতি তোমার কোনো কথা আছে কিনা, তোমার টিচারের প্রতি যারা তোমার সাথে কাজ করে। তুমি আজকে একদম পুরো খোলা মাইন্ডে বলতে পারবা। সো তুমি বলো। ফার্স্টে সবাইকে থ্যাংক ইউ যারা যারা এটা করছেন। আর সবাই মানে সবার জন্য অনেক ভালো একটা অনুভূতি আসতেছে। আর আজকে যেটা ব্যাড ফিল করছি, মানে পুরা উপরে যে আমার উপরে যে কি দখল গেছে, মানে আমার হাত অচল হয়ে গেছে বাম হাত। আমি ইন ফিউচার নাচতে পারবো কিনা এটা খুব সন্দেহ। আমি ওই স্টোরি দেখতেছিলাম, তখন দেখতেছি তোমার বাইধা তারপর হচ্ছে ডিম মারতেছে, ঠিক আছে? তখন আমি ভাবতেছি আল্লাহ, জীবনে যেদিনকে আমার জন্মদিন নেবো ওদিনকে কারো লাগে আমি দেখা করুন না। তুমি যে এই ডান্স ফরের সাথে আছো, তোমার কি মনে হয় এখানে থাকলে তোমার ভালো কিছু হবে বা ভালো কিছু করতে পারতেছো, বা তুমি সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছ, বা তুমি কাজ করে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, মানে এই বিষয়গুলো একটু 2 মিনিটে একটু বলো তো। ফার্স্টে আমি খুব হ্যাপি জাস্ট ফর ইউ ডান্স একাডেমির সাথে কাজ করে। এন্ড সবাই আমাকে অনেক ভালো সাপোর্ট করে, বিশেষ করে রবিন ভাই, রুবেল ভাই খুব সাপোর্ট করে। আচ্ছা, এখন তোমার ইন ফিউচারে কি প্ল্যানিং? যে তোমরা যে একটা অ্যাক্টিং শুরু করছো, তোমরা একটা শর্ট ফিল্ম করতেছো, ছোট ছোট ভিডিওগুলো করতেছো, যে ইন ফিউচারে কি এরকম প্ল্যান আছে যে আমরা এটা কন্টিনিউ করব, এবং ইন ফিউচারে আমরা এখন 2 মিনিটের ভিডিও করি, আমরা টার্গেট আছে আমরা নাটক বানাবো একটা সময়, এরকম কি টার্গেট আছে? এরকম টার্গেট আছে, যদি আমাদের ফলোয়াররা আমাদের সাপোর্ট করে। ওই ভিডিও থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট পেলে আমরা খুব শীঘ্রই আমাদের লং ভিডিওগুলো আপলোড করব। কাজ চলতেছে। তোমরা একটা কথা সবসময় মনে রাখবা, জিরো থেকে কোনো কিছু শুরু করলে ওইটা কিন্তু ওইটার জন্য কিন্তু রাত দিন 24 ঘন্টা খাটতে হয়। আর এখন মার্কেটের অবস্থা এমন যে তুমি যদি অ্যাক্টিভ থাকো তোমাকে মনে রাখবে, তুমি যদি অফলাইনে হয়ে যাও তোমাকে সবাই ভুলে যাবে। তোমরা একসাথে কাজ করতেছো, নতুন একটা উদ্যোগ নিছো যে ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছো, যে নাটক করতেছো, শর্ট ফিল্ম যেগুলো আর কি। তো ওইটা আমি মানে আমার মন থেকে একটা দোয়া থাকবে, যেটা হইতেছে তোমরা কন্টিনিউ করে যাও। আর আমার দ্বারা যদি কোনো হেল্প লাগে, এটা তো আমি অলওয়েজ আসি, এটা তো তোমাদের সবসময় বলি যে আমি অলওয়েজ আসি, ইনশাল্লাহ থাকবো, ঠিক আছে? এগেইন হ্যাপি বার্থডে টু ইউ কামরুল, ভালো থাকো, দোয়া করি বড় হও অনেক। সেই গিফটটা হচ্ছে গিয়ে সাদ্দাম ভাইয়ের কাছ থেকে। গিফটটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়াকে। ছবি তুলতেছে, ডিস্টার্ব করতেছি। গিফটটা অনেক ভালো লাগছে, মন থেকে বলতেছি থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাইয়া। এখন খাওয়া দাওয়ার পালা শুরু। কে কত খাইতে পারে, কে কত পলিথিন বেড়ে বাসা নিতে পারে, সবকিছু আপনি এটার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। সবাই ধৈর্য সহকারে দেখুন। এই যে লাল্লু কাল্লু সবাই খাইতেছে একলগে, এখানে যে যার মতো খাইতেছে, কারো কম দেওয়া হইতেছে না। পেট বইরা খাক, নাক বইরা খাক, যা মন চায় খাইতে পারে। এখন আছে সুপার কাচ্চি লাভাররা সবাই কোথায়, কারো যেন লোল না পড়ে। এখন এখানে যেই খোর আছে কাচ্চি খোর, ওরা খাইলে বাকিটা থাকবো না আমি জানি শিওর। কাচ্চিটা রান্না করছে আমাদের বড় ভাই সেন্টু ভাই।
কি হলো কই যান তারা? না শেষ হয়েছে, এখন আরেকটা জিনিস বাকি আছে। সবাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে ফলো করে দেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বুঝলাম না আবার কই যান? ধন্যবাদ দিচ্ছি থেকে যাবেন গা। শুনেন, এটার পরে শুভর বার্থডে ব্লগ আসতেছে, দেখতে চোখ রাখুন রবিন রাজ আমার 7-এ। ধন্যবাদ, এখন যান।